আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের কাছ থেকে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে কোণ, অর্থাৎ কর্নার। ইংরেজিতে যাকে বলা হয় কর্নার অর্থাৎ কোণ। সে ঘরের কোণই হোক বা মনের কোণই হোক, সবসময়ই দেখবেন কোণ অবহেলিতই থাকে। কেন? এইটুকু একটা কোণায় কী বা রাখা যাবে বলুন তো? কোনো ফার্নিচারও ধরবে না, আসা যাওয়া রোজ ওই পথেই। তাও ঘুরে তাকান, মনের কোণে কেমন যেন অনেক কিছু আমরা চেপে রেখে দিই, কিন্তু ঘরের কোণে যেন তাও রাখা যায় না। কি রাখা যায় না? যেমন ধরুন বাজারের ব্যাগ, ঝুলঝাড়া, ছেঁড়া হাওয়াই চটি, এসব আমরা ঘরের কোণে রাখি। আবার কি কোনো দিন ওই মনের সুপ্ত ইচ্ছেগুলোর প্রকাশও আমরা ইচ্ছে করার জাগে, কিন্তু আগে কোনো দিন করেননি, মনে হতেই পড়ে যায় আজ একটু করে দেখি। তাই ঘরের কোণটাতেও নাই বা কোনো আসবাবের ঠাঁই হলো, একটা জলচৌকির তো হতেই পারে। কি আছে না বাড়িতে একটা জলচৌকি আপনার ঘরের কোণায়? হ্যাঁ, মোটামুটি সব বাঙালি বাড়িতে এটা থাকে। সেই জলচৌকির ওপরে মা ঠাকুমার হাতে বোনা একটা ক্রুশের ঢাকনা থাকতেই পারে। সেই কবে থেকে আলমারির এক কোণায় ফেলে রেখেছেন। পুজো আচ্ছা আজকাল লোকের বাড়ি অনেক কমে গেছে, তাই বলে কি কাঁসা পেতলের বাসনগুলো সেগুলো লোহার ট্যাঙ্কের মধ্যে পড়ে পড়ে কালো হয়ে যাচ্ছে। অন্নপ্রাশন, পৈতে, বিয়েতে পাওয়া কিছু কিছু বাসন, তাতে আবার অনেকে অনেক সময় বাসনের গায়ে নামও লেখা থাকে। তার থেকে বরং দু একটা দাঁড় ঘট নিয়ে আসুন, ভালো করে লেবু দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে দেখবেন সেটা সোনার মতন চকচক করবে। এইবার সেই জলচৌকির ওপরে ওইটাকে ভালো করে রাখুন, দেখবেন কি সুন্দর মানিয়ে যাবে। তাতে আর কিছু না পেলে চারটে পাটকাঠি রাখুন, ফুল টুল না হয় না রাখুন, কি চারটে পাটকাঠি রাখুন। কে বলল আপনাকে যে রং না করলে ভালো লাগবে না? আপনার চোখে ভালো লাগছে না, কিন্তু অনেকের চোখেই দেখবেন ভালো লাগবে। কিন্তু এইখানেই আপনাকে শেষ করতে পারেন। কেন? ফাঁকা ফাঁকা লাগছে? তাহলে এক কাজ করুন, গীতবিতানটা তো এক যুগ হয়ে গেল, তার ধার কাছ দিয়েও আপনি যান না। ওটাই বরং রেখে দিন ঘরটার পাশে। ঘরের কোনটা কেমন যেন জেগে উঠল, রোজ আসা যাওয়ার পথে গীতবিতানটা দেখে যদি মনের কোণায় একটু গান জেগে ওঠে, ওই যে সেই গানটা, আকাশ ভরা সূর্য তারা, আকাশ ভরা সূর্য তারা, কিংবা ওই যে ওই গানটা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, এই গানটাও জেগে উঠতে পারে। এটা অবশ্য একটা আধুনিক গান, তবুও গান তো মনের মধ্যে জেগে উঠতেই পারে। কি ঠিক বলেছিলাম? তাহলে কোনাকে কি করে কাজে লাগাতে হয় জানলাম, এটাকে আপনাকে শেখালাম। এটা এই ধরনের করবেন, দেখবেন ঘরের কোনাও কিন্তু অনেক কাজে লাগবে।